বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমাকে অনেক পরিমাণ মেসেজ দিয়েছেন যে ভাই আমাদেরকে অটো পাস হবে কিনা। আমরা তো ভাই পড়তে পারতেছি না, বা পড়াশোনা শুরু করলে আমরা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছি না। আমাদের কি হবে আসলে? এমন একটা সিচুয়েশন আমরাও একটা সময় ফেস করছি, ঠিক আছে? হয়তো এখন আপনারাও ফেস করতেছেন। সো আমি এই ভিডিওতে আপনাদের সকল প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। বা এরকম অনেক স্টুডেন্ট আছে যে শুধু ফর্ম ফিল আপ করছে, টেস্ট পরীক্ষার পর শুধু ফর্ম ফিল আপ করছে, তার ইচ্ছা হচ্ছে পরবর্তী বছর পরীক্ষা দেওয়া, অর্থাৎ ইয়ার গ্যাপ দিচ্ছে। অথবা এমন অনেক স্টুডেন্ট আছে যারা 1-2টা সাবজেক্টে ফেল করতে পারে। এখন যদি অটো পাস দিয়ে দেয় তাহলে তাদের রেজাল্টটা কিভাবে কাউন্ট হবে? সো আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করব। তারপরও যদি আপনারা না বুঝেন, আমার সোশ্যাল মিডিয়া থাকবে, সেখানে নক দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করব। তো কথা না বলে শুরু করি ইনশাল্লাহ। ওকে, শুরু করার আগে আরেকটা কথা, যারা আমাকে চিনেন হয়তো বা অনেকদিন পর আজকে ক্যামেরার সামনে আসলাম, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। হ্যাঁ, অনেক ধরনের মিছিল, অনেক থ্রেট, অনেক কিছু পরে আলহামদুলিল্লাহ আমাদের বিজয়টা আসছে। আমরা স্বাধীন এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পাবেন। অ্যান্ড আসলে কষ্টের বিষয়টা কি, যে ধরেন সবাই বাসায় চলে গিয়েছিল, আমরা কিন্তু বাসায় যাইনি। আমরা আন্দোলন করছি। আমার বাপ একদিন কল দেয়, আমার মা একদিন কল দেয়, আমার বোন একদিন কল দেয়, বাসায় চলে আয়, তুই ফেসবুকে তো কথা কেন লিখিস, তোকে ধরে নিয়ে যায়। আমার মা এরকম বলতেছে যে পুলিশ যদি ধরে নিয়ে যায় আমাদের কিন্তু সারানোর কেউ নাই। কথা বুঝতে পারছেন? তো সব কিছু প্রতিকূলতা আসলে ছিল, অনেক ধরনের থ্রেট। ছাত্রলীগের নিজের যে বন্ধু ছাত্রলীগ করে, সেই বন্ধু তো থ্রেট দিতে পারে না, মানুষের দিয়ে আইছে আমাকে, যে সবই তো আসলে জানা। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সুস্থ আছি, বেঁচে আছি, ঠিক আছে? তো চলেন আমরা অনেক গল্প করব, ঠিক আছে? আর কালকে থেকে ইনশাল্লাহ ভিডিও আসবে। তো আমরা একটু শুরু করি। হ্যাঁ, যে আপনাদের কি হইতে পারে। প্রথম কথা হচ্ছে আমরা জাস্ট আপনার পদটা দেখাই দেবো যে কি, দেখেন আমাদের কিন্তু পুরো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের যে এডুকেশনাল সেক্টরটা ছিল সেটা অবশ্যই পরিবর্তন আসছে। এখন আপনাদেরকে শেষ যে ইনফরমেশন সেটা হচ্ছে যে আপনাদেরকে পরীক্ষাটা স্থগিত আছে। এখন কি অটো পাস দিবে কিনা, বা পরীক্ষা আবার পুনরায় হবে কিনা, আবার যদি বলে যে না আপনাদের যে কয়টা পরীক্ষা হয়েছে এর পরবর্তী থেকে আবার শুরু হবে, তাহলে কি হবে? প্রত্যেকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। আমরা যদি একটু অটো পাস নিয়ে চিন্তা করি, যে আপনাদের অটো পাস, আচ্ছা অটো পাস জিনিসটা কি? হ্যাঁ, আমরা যদি এইচএসসি 20-এর কথা চিন্তা করি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ, এইচএসসি 20-এ কিন্তু অটো পাস দিয়েছিল, এবং ওই বছর রেজাল্টটা কিভাবে কাউন্ট করছে আমি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি। যে জেএসসি ছিল, অর্থাৎ ক্লাস 8-এর রেজাল্ট, এসএসসির যেই রেজাল্ট, এইটা মিলে এইচএসসির রেজাল্ট। এখন আবার ভাইবেন না যে ভাই এটা এভারেজ করছে না। আমি আপনাকে একটা রেজাল্টের কথা বলি, সেটা হচ্ছে জেএসসিতে পেয়েছিল 3.83। এটা কিন্তু 3, আমার হাতের লেখা সবচেয়ে বাজে, একটু বুঝে নিয়েন। আসলে 3 হাতের লেখা হয় না। আচ্ছা ধরেন 3। হ্যাঁ, এসএসসিতে পেয়েছিল জিপিএ 5, সে এইচএসসিতে এসে পেয়েছে 4.92। একটু বুঝেন কথাটা। জেএসসিতে কত? 3.83, ইন্টারে এসএসসিতে জিপিএ 5, এবং এইচএসসিতে পেয়েছে 4.92। তো এই ক্যালকুলেশনটা যে কিভাবে করে এই রেজাল্টটা আসছে এটা আমিও বলতে পারি না। এটা কিন্তু আপনার অ্যাভারেজ করে নাই, যে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করছে। যদি করতো তাহলে এই রেজাল্টটা কিন্তু আসতো না। এখন তারা জানে যে কিভাবে হবে। এখন আপনারা এই এইচএসসি 24 ব্যাচ, এখন আপনাদের যদি অটো পাসটা দেয়, আপনাদের কি জেএসসি রেজাল্টটা অ্যাড করবে না করবে না এটা কিন্তু আমি জানি না। তো এগুলো এসএসসির রেজাল্ট দিয়ে আপনাদের এইচএসসি রেজাল্টটা বানাই দিতে পারে। এখন কি হবে না হবে দেখেন, এটা কেউ বলতে পারতেছে না এখন পর্যন্ত। যদি অটো পাস হয়, আমরা এটা কিন্তু এইচএসসি 20-এর কথা আপনাকে বললাম, যে এইচএসসি 20-এ কিন্তু জেএসসি এবং এসএসসির এই 2টা মার্ক ওরা ক্যালকুলেশন করে ইন্টার রেজাল্টটা দিয়েছে। এখন আপনাদের যদি অটো পাস দেয় তাহলে অবশ্যই আপনাদের জেএসসি অথবা এইচএসসি অথবা ক্লাস 5-এর রেজাল্টও দিতে পারে, যদিও এটা দেবে না, ঠিক আছে? এই 2টাও দিতে পারে, অথবা একটাও দিতে পারে, অথবা নতুন কোনো একটা কারিকুলামে করতে পারে। তবে আমি যদি আপনাকে বলি যে অবশ্যই পরীক্ষাটা হওয়া সবচেয়ে ভালো। কথা বুঝতে পারছেন? কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে যায়। দেখা গেলো এরকম রেজাল্ট আসলো, আপনার কোনো একটা কারণে আপনার জেএসসি বা এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে তো আপনার 5 আসবে না, আপনার ইঞ্জিনিয়ারিং পড়ার শখ। তো তখন কি হবে? হ্যাঁ, নানান ক্ষেত্রে নানান সমস্যা। তখন আবার দেখা গেলো বুয়েটে এসএসসি রেজাল্ট ফিজিক্সে কত পাইছিল, 95+ নাকি, এইসব দেখে মানে অ্যাডমিশনের ক্ষেত্রে একটু সমস্যা হয়। এই কারণে অবশ্যই দোয়া করবেন যে পরীক্ষাটা যেন হয়। বুঝতে পারছেন? ওকে, তাহলে এই চলে গেল যে আপনাদের যদি অটো পাস হয় তাহলে আপনাদের অবশ্যই পিবিএসের যে রেজাল্টগুলো ছিল ওইগুলো ক্যালকুলেশন করে নতুন একটা রেজাল্ট আসতে পারে। এবার আসেন যে ভাই তাহলে এখন কি হইতে পারে। দেখেন বললাম না, অনেকেই বলতেছে যে ভাই আমাদের নাকি সব কিছু পুড়ে গেছে। এখন বিষয়টা হয়েছে কি, নতুন গভর্নমেন্ট আসলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের যে ফ্যাসিবাদী ছিল, মানে তার জন্য কত ভাই আমাদের শহীদ হয়েছে। যারা আসলে মিছিলে ছিল তারা জানে মানে কি পরিমাণ থ্রেট আসছে ভাই, আমার নিজের বলার বাহিরে, কত মাইর খাইছি। এগুলো তো আসলে বাসা থেকে জানে না, ঠিক আছে? তো যাই হোক, বাদ দিয়ে এগুলো, অতীত নিয়ে না টানি। এখন এরা দেশ চালাক সুন্দরভাবে, এটাই আমরা চাই। তো
তো আমাদের এই ছিল কথা। এইবার যদি আসি আমরা যে ভাই এবার কি করবো, দেখেন আপনার পড়াশোনা না চালাই যেতে হবে। আমি একটু বলি আপনাকে, যেন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা চলে গেল, আমাদের এই সরকার নতুন আসলো, এই সরকার একটা সময় চলে যাবে, আপনিও কিন্তু একটা সময় ইন্টার পরীক্ষা দিয়ে অ্যাডমিশন দিয়ে একটা সময় চাকরিতে চলে যাবেন। তার মানে সময় কিন্তু বসে থাকে না। এখন আপনার যদি সামনে পরীক্ষা ডেট দিয়ে দেয়, আপনি বসে থাকলে আপনার সময় নষ্ট। তারা ডেট দিলে কিছু বলার নাই, তবে তারা এতটুকু সচেতন থাকবে, আপনার পরীক্ষার ডেট দেওয়ার অবশ্যই 15 দিন আগে অবশ্যই তারা আপনাকে নোটিস করবে। হ্যাঁ, যদি পরীক্ষাটা হয়, আর পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এটা আসলে একটা সময় ছিল যে করোনা, যখন পরীক্ষার হলে কেউ যাইতে পারতেছিল না। এখন তো এরকম কোনো সিচুয়েশন নাই যে পরীক্ষার হলে যাইতে পারবেন না, অবশ্যই পরীক্ষার হলে যাইতে পারবেন। ঠিক আছে, তো অটো পাস আমার মনে হয় না দিবে, এটা আমার নিজের ওপিনিয়ন, আমি শেয়ার করলাম। তারপরও আবার ভুল বুঝেন না যে রাব্বি ভাই বলছে অটো পাস হবে না। হ্যাঁ, এটা হলেও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, অটো পাস হয়েছিল কেন এসএসসি বিষয়ে, কারণ তখন মানুষ পরীক্ষার কেন্দ্রে পর্যন্ত যাইতে পারতেছে না, বাসার বাইরে যাইতে পারতেছে না। কথা বুঝতে পারছেন? ওকে, তো এই ছিল যে অটো পাসের বিষয়টা। এইবার আসেন যে ভাই আমরা তো পরীক্ষায় একটা সাবজেক্টে ফেল করতে পারি, অনেক স্টুডেন্ট আছে, অনেকেই আছে যে টেস্ট পরীক্ষার পর শুধু ফর্ম ফিল আপ করছে, এইচএসসি 25-এর সঙ্গে যেয়ে দেবে। তো এইরকম হলে কি হবে, চলেন এইটা একটু বোঝানোর চেষ্টা করি আমি। ওকে, ধরেন যে আপনাদের কি হয়, টেস্ট পরীক্ষার পরে যেটা হয় সেটাকে বলা হচ্ছে ফর্ম ফিল আপ, তাই না? আচ্ছা, ফর্ম ফিল আপ যেটা হয়, এবং এসএসসির পরীক্ষার পরে যখন কলেজে নতুন ওঠেন তখন যেটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। ওই যে 6-7 জন বন্ধু মিলে রেজিস্ট্রেশন করেন, ঠিক আছে, ওই সিট অনুযায়ী কিন্তু আপনাদের ইন্টার সিট পড়ে, ওইটা হচ্ছে রেজিস্ট্রেশন। আর টেস্টের পরে যেটা হয় সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। তো যারা ফর্ম ফিল আপ করছেন বোঝার চেষ্টা করবেন। ওকে, তো ফর্ম ফিল আপ করে অনেক স্টুডেন্ট আছে প্রিপারেশন খারাপ, সে কি করলো, এইচএসসি যে 24-এর সে পরীক্ষা সে দেবে না, এইচএসসি 24, হ্যাঁ, সে কি করবে, এইচএসসি 24 পরীক্ষায় বসেই নাই, সে টার্গেট ছিল এইচএসসি 25। এখন সে তো এই যে নিউজ জানতেছে যে অটো পাস হয়তো হয়ে যেতে পারে বা কি। মনে রাখবেন, যদি অটো পাস হয় তাহলে এইচএসসি 25 তারা কোনো সমস্যা নেই, তাদের রেজাল্টও এইভাবে কাউন্ট হবে। সে কিন্তু ফর্ম ফিল আপ করছে, পরীক্ষা কিন্তু 24-এ দিচ্ছিল না, তাদেরও রেজাল্টটা এইভাবে কাউন্ট হবে। কথা বুঝছেন? এটা হচ্ছে 20-এ ছিল, বুঝেন কথাটা, 20-এ ছিল। আপনি আবার এরকম চিন্তা করেন যে এইচএসসি 24-এ কেউ পরীক্ষা দিছে, দেখা গেছে 2-1টা সাবজেক্টে ফেল আসতে পারে, তাদেরও রেজাল্টটা এইভাবে কাউন্ট হবে। তারা ভাইবেন না যে ভাই আমি তো একটা সাবজেক্টে ফেল করছি। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি? এই যে কথাগুলো বলতেছি এটা 2020-এর কথা অনুযায়ী আমি বলতেছি, বুঝতে পারছেন? যে ফর্ম ফিল আপ যারাই করছে তাদের রেজাল্টটা চলে আসছে। এরকমও হয়েছে এইচএসসি 19-এ ধরেন ফিজিক্সে ফেল করছে, কিসে ফেল করছে, ফিজিক্সে ফেল করছে, তাহলে তো অবশ্যই তাকে 20-এ প্রিপারেশন নিচ্ছে। 20-এ করোনা আসে হচ্ছে আপনার 20-এ মার্চ, তখন একজন মানুষ মারা গিয়েছিল, মানে 2020 সালের 20-এ মার্চ থেকে মানুষ মারা শুরু হয়, আর এপ্রিলের 1 তারিখ থেকে সাধারণত পরীক্ষা হতো। মনে রাখবেন, বাংলাদেশে এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে এবং এপ্রিল পরীক্ষা হয় এইচএসসি। হ্যাঁ, আগে নিয়ম ছিল করোনার আগে, এখন তো সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমাদের ক্যাম্পাসেও মনে করেন এখন 5টা ব্যাচ, সাধারণত অনার্সে 4 বছর, ওই একটা ব্যাচ বেরোয় আর একটা ব্যাচ ঢোকে, আর এখন এমন একটা অবস্থা হয়েছে মানে 6 মাসের একটা গ্যাপ থেকে যায়, বুঝছেন? আচ্ছা, যাই হোক, এইসব পরের ভার্সিটি লাইফ পরে গল্প করি। তো এই যে 20-এ যে ফিজিক্সে সে পরীক্ষা দিবে, সে তো ফর্ম ফিল আপ করছে, এখন এই যে পরীক্ষা হইলো না, তাহলে তার কি হবে? সেও কিন্তু পাস করছিল, আমি কি বুঝাইতে পারছি? তো এই যে যারা এরকম ফেল টেল আসতে পারে তাদের একটা রেজাল্ট আসবে যদি 20-এর ওইভাবে তারা যদি কাউন্ট করে। আমি কি বুঝাইতে পারছি? ওকে, এখন এই ছিল কথা। এখন আমি আরেকটা জিনিস বুঝাই, অনেক স্টুডেন্ট এরকম আছে ইয়ার গ্যাপ দিতে চাচ্ছে। এরকম আছে যে ধরেন এসএসসি পরীক্ষা 21 সালে দিয়েছে, এটা ইয়ার গ্যাপের প্রশ্ন, যদিও এগুলোর উত্তর দিয়েছি। সে 23 সালে কি দেয়, এইচএসসি, তাই না? বলেন তো, 21 সালে এসএসসি দিলে এইচএসসি তো 23-এ দেওয়ার কথা, মানে রেগুলার স্টুডেন্ট। তো 23-এ সে কোনো কারণে পরীক্ষা দেয় নাই, বুঝেন কথাটা? তো 24 সালে এখন যদি আপনাদের অটো পাস দিয়ে দেয়, কথার কথা, সে 23 সালে পরীক্ষা দেয় নাই, 24-এ সে ফর্ম ফিল আপ করছে, এখন 24-এ তো অটো পাস দিয়ে দিবে। এখন অটো পাস যদি দেয়, কথা বোঝেন, অটো পাস যদি দেয় তার রেজাল্টটা কম আসবে, তার যে রেজাল্টটা আসবে না, এই রেজাল্টটা অনেক কম আসবে, ফল করবে। তো তার রেজাল্টটা যদি ফল করে তাহলে সে 25 সালে সে আবার কি পরীক্ষা দিতে পারবে? এরকম প্রশ্ন থাকে। হ্যাঁ, সে 25 আবার পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই, 25-এ পরীক্ষা দিতে পারবে। এখন কথা হলো যে ভাই এইচএসসি তো আমি 25-এ পরীক্ষা দিলাম, এইচএসসি আমি 25 সালে পরীক্ষা দিলাম, তো আমি অ্যাডমিশনে কোথায় কোথায় পারবো? এই জিনিসগুলো আপনারা একটু গুগল করবেন, গুগলে যে আপনি যে ভার্সিটিতে পরীক্ষা দিতে চান সেই ইউনিভার্সিটির সার্কুলারটা দেখবেন। আর 25 সাল মানে এখন অনেক দেরি, সাধারণত সার্কুলার পরিবর্তন হয় অনেক। যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে এইচএসসি 22-এ কিন্তু সেকেন্ড টাইমার ছিল না, 23-এ সেকেন্ড টাইমার আবার অ্যাড করছে। তো এরকম হয়, বুঝতে পারছেন? সার্কুলার ভেরিয়েশন আছে, এটা আসলে এভাবে বলা যায় না। তবে আপনি এসএসসি 21 এবং এইচএসসি যদি 25-এ দেন তাহলে ঢাকা ইউনিভার্সিটি, 7 কলেজ এই পরীক্ষাগুলো দিতে পারবেন, ঢাবি পারবেন। হ্যাঁ, ঢাবি সম্পর্কে জানি। হ্যাঁ, এখন দেখা গেলো 25 সালে ঢাবিতে পরিবর্তন করে দিল, তাহলে তো কিছু বলার নেই।
এটা সম্পূর্ণ সার্কুলার উপর নির্ভর করে। আর সার্কুলারটা প্রকাশিত হয় সাধারণত আপনি যখন কোনো একটা অ্যাডমিশন পরীক্ষা দিবেন, তো মেডিকেলে পরীক্ষা দিবেন 1 মাস পর মেডিকেলে পরীক্ষা, 1 মাস আগে সার্কুলার দিয়ে দেয়। তার মানে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে 1 মাস বা 20-25 দিন আগে সার্কুলার প্রকাশিত হয়, বুঝতে পারছেন? সো এইচএসসিতে ফোকাস রাখেন, অ্যাডমিশন চিন্তা পরে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে দুই একটা কথা বলি যে অনেকেই হয়তো বা এই ভিডিওটা অ্যাটলিস্ট 500 জন মানুষ দেখবেন। তো দেখেন আসলে এই যে দেখেন, আমরা যদি আমেরিকার কথা চিন্তা করি, আপনারা হয়তো বা চেনেন বারাক ওবামা, তাই না, ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, তারপরে আপনার আরও তো অনেক আসলে জো বাইডেন। তো কি একটার পর একটা প্রেসিডেন্ট আসতেছে, মানুষ আবার চলে যাচ্ছে, তাই না? তো দেখেন আমাদের দুনিয়াটা, এই যে শেখ হাসিনা ছিল, এখন ডক্টর ইউনূস আসতেছে, আবার যদি 1-2 বছর পর আবার নির্বাচন হয় তো নতুন কেউ আসবে, বা যেই আসুক আসুক। দুনিয়া কিন্তু ভাই আসলে সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি যে আসলে আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে। আমি অ্যাজ এ মুসলিম, আপনারা যারা মুসলিম ভাই আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস দাওয়াত দিতে চাই যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়া, আর অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট, অনেক, হ্যাঁ, অন্যান্য আবার ভুল বুঝেন না। আমার অ্যাজ এ মুসলিম ভাইদের দাওয়াত দিয়ে আমার কর্তব্য, কারণ আমার এই ভিডিও করে আপনাদের ইনফরমেশন দিয়ে আমার তো আসলে কোনো লাভ নেই। কারণ অনেকেই জানেন যে আমি কিন্তু টাকা পয়সা নিই না ইউটিউব ফেসবুক থেকে, হ্যাঁ, মনিটাইজেশনে যে টাকা আছে এটা আমি টোটালি অফ। আমার চ্যানেল কোনো অ্যাড পাবেন না, ফুটপান্ডা বিকাশ এগুলো আসবে না, হ্যাঁ। তো একটা মানুষ যদি 500 মানুষ দেখেন, তাদেরকে দাওয়াত দিয়ে এটা আমার কর্তব্য, হ্যাঁ। তো মরে কিন্তু যাচ্ছে, দিন যাচ্ছে, তার মানে মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছে। সো দুনিয়াবি চিন্তা আমরা একটু কম করবো। আসলে এই যে পড়াশোনা করতেছি, ভার্সিটিতে পড়বেন কিছুদিন পর, হ্যাঁ, নতুন একটা লাইফ লিড করবেন, কি জীবন, কিন্তু একটা সময় বয়স হবে, চাকরি করবেন, মারা যাব। তো সেই মৃত্যুর সময় যেন কিছু নিয়ে যেতে পারি, সেই জিনিসটা আমরা ইনশাল্লাহ একটু দেখবো। জীবনে যত কাজই থাকুক, হ্যাঁ, আমি আপনার সঙ্গে একটু গল্প করতেছি, এই বোঝানোর কিন্তু শেষ। ধরেন আমি একটা টিউশনি করে 8,000 টাকার, হ্যাঁ, আর একটা 6,000, এরকম আছে টিউশনি। তো আমি বৃহস্পতিবার রাজবাড়িতে গিয়েছিলাম, আমার হোম টাউন। তো আমি পাসপোর্ট করছি, আমার ইচ্ছা যে ডিসেম্বর জানুয়ারির দিকে আমি কাশ্মীর যাবো আর কি। তো এই দেখেন কি চিন্তা যে কাশ্মীর যাবো, এই যে পাসপোর্ট করলাম, 5,750 টাকা লাগলো 10 বছরের জন্য। তো এই যে এত টাকা আবার ট্যুরে যাব, কিন্তু আমি কি কখনো এই 5,000 টাকা মসজিদে দিছি? মসজিদে কিন্তু দেয়নি, কারণ এখানে আমার কোনো লাভ নেই, আমি দেখতেছি না লাভ। মসজিদে টাকা দিলে আমার যে লাভ, এটা কিন্তু আমি দেখতেছি না, ইনভিজিবল। আর ঘুরতেছি, একটা দেশ যাচ্ছি, তার মানে দেখতেছি, বুঝতে পারছেন আমাদের ইমান এত। আমি এই কথাগুলো এই কারণে বলতেছি যে আপনি নামাজের কথা বললে দেখবেন যে যখন আজান হবে তখন আমার মাথায়ও ব্রেনে কাজ করবে যে আমি স্টুডেন্টের নামাজের কথা বলতেছি, তার মানে আমাকেও পড়তে হবে। তার মানে আমার নিজের ইমানটা শক্ত করার জন্য বলা, তাছাড়া কিছু না। আপনি নামাজ না পড়লে আমার কিছু হবে না, ঠিক আছে, বললে আমার জন্য ভালো। তো এই ছিল কথা। যদি আপনি বুঝে থাকেন, আমার এই কথাগুলো বুঝে থাকেন, যদি অটো পাস দেয় তাহলে এইভাবে রেজাল্ট হবে, আর যদি সামনে পরীক্ষা হয় তাহলে তো হবে। অ্যাডমিশনে নিয়ে এখন চিন্তা করতে হবে না। আমি আপনাকে বললাম যে ধরেন আপনি এইচএসসি পরীক্ষা 26 সালে দিবেন, কথার কথা, আপনি গ্যাপ ট্যাপ গেছে, মানে 26 আপনাকে দিতে হবে, 25 সালেও দিবেন না, কথার কথা। এখন যদি বলেন ভাই 26 অ্যাডমিশন কই, আপনার তো এইচএসসি 26 দিতেই হবে। আরও সহজে বুঝায়, ধরেন 24 আপনার রেজাল্ট আছে 3 পয়েন্ট, কথার কথা, অটো পাস দিয়ে। এখন আপনার তো অবশ্যই 25 সালে পরীক্ষা দিতেই হবে, কারণ 3 পয়েন্টে ভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। তাহলে এখন যদি প্রশ্ন করেন যে ভাই 25 কই পারবো, আপনি তো ভাই ফেলই করছেন বা 3 পাইছেন, বা দেখা গেছে এইচএসসি 24 পরীক্ষা দিচ্ছেন, আপনার এক সাবজেক্টে কোর্স আসছে, মানে একটা ফেল আসছে, তার মানে তো আপনাকে 25 দিতেই হবে। তো 25 কই পারবেন, এইগুলো শুনে আরও ডিপ্রেশন কাজ করবে। তো এইসব ভাবতে হবে না, 25 কই কি পারবেন। আপনি 25 আগে পরীক্ষা দেন, এইচএসসি দেন, অ্যাডমিশন পরে চিন্তা করেন, হ্যাঁ। আর আপনারা, আমি যা বুঝাইলাম, যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে নক দেবেন। আর এই পর্যন্ত যদি বুঝে থাকেন, যদি কোনো উপকার হয় আমার কথা শোনা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও পারলে একটা লাইক দিবেন, হ্যাঁ। এই লাইক দিলে হয় কি, আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করবে। আর আমি সাধারণত, আমাকে যারা আজকে ফার্স্ট দিতেছে, আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি, হয়তো বা কালকে থেকে প্রচুর পরিমাণ ক্লাস পাবেন আমার এই চ্যানেলে। তো অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট বি করে রেখেন, যদি আপনি ভার্সিটিতে পড়ার শখ থাকে, ঠিক আছে। অ্যাডমিশন নিয়ে আমি তো কাজ করি। তো এই ছিল কথা। অনেকে বলছিল অটো পাস কী হবে না হবে ভাই, ঠিক আছে, পরীক্ষা হবে কি হবে না, পরীক্ষা এগুলো নিয়ে ভাবতে হবে না, আপনার পড়াশোনা কন্টিনিউ চালা যেতে হবে ভাই। পরীক্ষা হোক আর না হোক, এই চিন্তা করলে তো আপনার হবে না। তো এই পর্যন্ত ছিল, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আর অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম, কি দেখি বলছি, ভুল হইলে মাফ করে দিয়েন, নিজের খেয়াল রাখবেন। অ্যাজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।